কলকাতায় মুরলীধর লেনের কাছে বিজেপি কার্যালয়ের সামনে ধুন্ধুমার, লাঠি নিয়ে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যাওয়া, মারধর, মহিলা আপ কর্মীদের হেনস্থার অভিযোগ করা হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাতে ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আপের কর্মী সমর্থকরা প্রতিবাদ আন্দোলন শুরু করেছে। কলকাতায় এদিন কেজরির গ্রেফতারির প্রতিবাদে আপ কর্মী সমর্থকদের প্রতিবাদে মিছিল করা হয়। কলকাতায় বিজেপি অফিস অভিযানের ডাক দেন তারা। মিছিল করে বিজেপির কার্যালয়ে যাওয়ার পথে মোহাম্মদ আলী পার্কের কাছে পুলিশ তাঁদের আটকায়। অন্যদিকে বিজেপি কার্যালয়ের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। আপকর্মীদের অভিযোগ, এর মাঝেই বিজেপি দফতর থেকে লাঠি সোটা নিয়ে বেশ কিছু বিজেপি কর্মীরা বেরিয়ে আসেন। আপকর্মীদের উপর চড়াও হন তারা। আপকর্মীদের মারধর করা হয়, মহিলা আপকর্মীদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ। চূড়ান্ত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা বিজেপি অফিসের সামনে। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ দুই দলের মধ্যে সংঘর্ষ রুখে দেওয়ার চেষ্টা করে। এর মাঝেই দুই দলের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস দলের তরফেও। কেজরির গ্রেফতারির প্রতিবাদে এদিন সকাল থেকেই দিল্লির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন আপকর্মী সমর্থকরা। সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল কলকাতাতেও। তবে আপকর্মীদের বিজেপি অফিস অভিযানকে কেন্দ্র করে শুরু হয় দুই তরফের সংঘর্ষ। আবগারি মামলায় এর আগে 9 বার ইডি তলব করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে ইডির তলব এড়িয়ে যান কেজরিওয়াল। এরপরেই গতকাল অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডি। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইডির তরফে দাবি করা হয়েছে, অর্থ তছরূপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই কেজরিকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই বিজেপি বিরোধী একাধিক দল প্রতিবাদে সরব হয়েছে। ইতিমধ্যে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয়েছে কেজরিওয়ালকে। তাকে 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি। ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, কলকাতা। তারা এখন সাধু হয়ে গেছে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই অফিসেই হয়তো কেউ বসে আছে যারা কিনা একটা সময় অন্য দলে যখন ছিলেন তখন বিভিন্ন বিজেপি বাড়িতে তৈরি করেছেন, কিন্তু আজকে যখন বিজেপির হাত ধরেছেন তারা হয়ে গেলেন সাধু। বাহ মোদিজি, আপনার চমৎকার বলিহারি। আপনাকে দেশের মানুষ আগামী লোকসভা নির্বাচনে জবাব দেবে। আপনার নাম আর পদটা বলুন। এইভাবে গ্রেফতার করেছে, দেশে একটা অস্থিতি চলছে এবং এইভাবে মোদী সরকার চাইছে যে কন্ট্রোল করতে, কিন্তু সেটা সম্ভব নয়। অরবিন্দ কেজরিওয়াল আজকের দিনে শুধু একজন ব্যক্তি নয়, একটা চিন্তাধারা। এই চিন্তাধারায় লক্ষ লক্ষ কেজরিওয়াল আছে দেশে এবং তারা কিন্তু আগামী দিনে তার কাছকে এগিয়ে নিয়ে যাবে। হাইকোর্টের কাছে যাওয়া হয়েছে, রক্ষা কবচ খারিজ। হাইকোর্টের কাছে কেসটা কালকে সামনগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং হাইকোর্ট সেই কেসটাকে অ্যাকসেপ্ট করেছে এবং আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে। আচ্ছা, সুকান্ত মজুমদার বলেছে যে দোষ করলে, দুর্নীতি করলে তো জেলে যাবেই। হ্যাঁ, তো সুকান্ত মজুমদার এই কথাটা শুভেন্দু অধিকারী বেলাতে একবার বলেছিল, উনি বলেনি, ওনার দল বলেছিল। ভাগ মুকুল রায় ভাগ উনি বলেছিলেন। আজকে অজিত পাওয়ারকে চোর প্রধানমন্ত্রী বলেছিলেন। তারা যখন বিজেপিতে চলে যাচ্ছে তখন তারা সাধু হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী পুরো বক্তব্য হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা, जो খায়া হ্যাঁ उसको अपने पार्टी पे ले लूंगा। আচ্ছা, এটি সূত্রে যা খবর যে 10 থেকে 12 দিন পুলিশ নিয়ে কি বলবেন? দেখুন, সেটা তো জুডিশিয়ারিতে আছে, এখন এইটা নিয়ে কিছু বলবার নেই। কোর্ট কি রায় দেয় সেদিকে আমাদের নজর আছে। যদি জেল হয়, ইসি হয়, তাহলে আপনারা এই বিক্ষোভ কতদিন চালাবেন? এই বিক্ষোভ লাগাতার চলবে এবং এটা শুধু একটা জায়গায় না। আমি যেভাবে বললাম যে লক্ষ লক্ষ কেজরিওয়াল আছে ভারতবর্ষের বুকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করে সবাই এখন একজোট হবে এবং দেশকে এই সব থেকে বাঁচাবে। অর্ডার বলছেন চিফ স্পোকসপারসন আম আদমি পার্টি। नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। করতে হবে, করতে হবে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আপনি
কি কোনো সমস্যায় ভুগছেন? ব্যবসা ভালো চলছে না, দিনের পর দিন দেনা বেড়ে যাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না? তাহলে আসুন হাদিস থেকে এর সমাধান পাই। হাদিসে বর্ণিত তোমরা ধারাবাহিকভাবে হজ ও উমরা করো, কেননা তা গুনাহ ও দরিদ্রতা দূরীভূত করে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 810, অর্থাৎ উমরা দরিদ্রতা দূর করে এবং আর্থিক সংকট দূর করে। আরও এক হাদিসে বর্ণিত হজ ও উমরা পালনকারীগণ আল্লাহর কাফেলা বা দল, এদের দোয়া ও তওবা আল্লাহ কবুল করেন। ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 2892। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? ভাবছেন হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে তবেই যাবেন? আপনার দায়িত্ব ও কাজ কোনোদিনও শেষ হবে না। হয়তো পরে আপনার অর্থ থাকবে কিন্তু স্বাস্থ্য থাকবে না, অথবা স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু অর্থ থাকবে না। সুতরাং অর্থ ও স্বাস্থ্য এই দুই থাকাকালীন হজ অথবা উমরা করুন, আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে এই কাজে নিয়োজিত করুন। আল্লাহ পাক সন্তুষ্ট হলে আপনাকে আর পরেশান হতে হবে না। একমাত্র তিনিই আছেন যে আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। আর আপনার এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আমরা আছি আপনার সাথে, যাতে আপনি কোনো রকম সমস্যা ছাড়াই আপনার উমরাটি সফলভাবে করতে পারেন। আপনি শুধু নিয়ত করুন, আর আমরা আপনার সমস্ত কিছু, যেমন পাসপোর্ট তৈরি, প্যান কার্ড তৈরি, ফটো তোলা ইত্যাদি সমস্ত কিছু আপনার বাড়িতে বসে বানিয়ে দেব, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হলো সিম কার্ড, তাইফ জিয়ারাত, ইহরাম, বিশেষভাবে জামা কাপড় ধোয়া এবং মাথা মুন্ডন একেবারেই ফ্রি। 4 থেকে 5 মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, ও আপনাদের জন্য বিশেষভাবে সুদক্ষ ট্রেনারের দ্বারা ট্রেনিংয়ের সুব্যবস্থা। আমাদের কোম্পানিতে 3 ধরনের প্যাকেজ রয়েছে, যথা 85,000, 95,000 এবং 1,15,000 টাকা। এই সমস্ত কিছু সম্ভব হয়েছে এমন এক কোম্পানি দ্বারা যেটি ভারত সরকার দ্বারা ট্রেডমার্কযুক্ত ও ইন্টারন্যাশনালি ISO সার্টিফিকেট প্রাপ্ত। সারা পশ্চিমবঙ্গে আমাদের 47টি এজেন্সি ও ব্রাঞ্চ রয়েছে, যা বেস্ট পরিষেবার জন্য গুগলে 5 স্টার রেটিং প্রাপ্ত। কোম্পানির এই সাফল্যের পিছনে রয়েছে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ উজির আলী সাহেবের অক্লান্ত পরিশ্রম এবং তার নেক ও বিশুদ্ধ চিন্তাধারা, যিনি সকলের কাছে আলিদা নামে পরিচিত। আরও বিশদে জানতে গুগল, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে সার্চ করুন। আগামী এপ্রিল-মে মাসের উমরা গ্রুপের জন্য বুকিং চলছে, যেটি হবে ফরজ হজের পূর্বের শেষ ফ্লাইট। বুকিংয়ের জন্য সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। হেড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 6290336622।